ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ষষ্ঠ সপ্তাহে। তবে এরই মধ্যে টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে একদিনে 2 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা। এমনকি নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে চরম ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী অভিযানে নেমেছিল মার্কিন বিশেষ বাহিনী। এমন অবস্থায় খবর এলো ইরানের ভয়ে নিজেদের 2 বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। কেন এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় চরম ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী উদ্ধার অভিযান চালিয়ে ভূপাতিত যুদ্ধবিমান থেকে নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেয়া 2টি পরিবহন বিমান ইরানের হাতে যাওয়ার ভয়ে নিজেরাই ধ্বংস করেছে ওয়াশিংটন। গত 3 এপ্রিল ভোরে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিমানের 2 জন ক্রুর মধ্যে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে একজনকে উদ্ধার করা হয়। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয় প্রায় 36 ঘন্টা পর। 5 এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এই ঘটনাকে একটি চূড়ান্ত নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, কমান্ডো এবং উদ্ধার করা কর্মকর্তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নির্ধারিত 2টি পরিবহন বিমান ইরানের অভ্যন্তরে একটি দুর্গম ঘাঁটিতে অকেজো হয়ে পড়ে। স্পর্শকাতর সরঞ্জাম সংবলিত বিমানগুলো ইরানিদের হাতে পড়ার ঝুঁকি নেওয়ার চেয়ে কমান্ডোরা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। এরপর সমস্ত মার্কিন সামরিক সদস্যকে ফিরিয়ে নিতে আরও 3টি বিকল্প বিমান সেখানে পাঠানো হয়। শত্রু ভূখণ্ডে নিজেদের বিমান ধ্বংসের এই ঘটনা একটি উল্লেখযোগ্য অপারেশনাল জটিলতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, যা ইরানি ভূখণ্ডের গভীরে দীর্ঘস্থায়ী অভিযান পরিচালনার চরম ঝুঁকিকে আরও স্পষ্ট করে তোলে। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, জটিল এই উদ্ধার অভিযানে অংশ নেয় শত শত বিশেষ বাহিনীর সেনা। উদ্ধার হওয়া ক্রু, যিনি যুদ্ধবিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন, তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য কুয়েতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমার নির্দেশে ক্রুকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজন খানেক বিমান পাঠিয়েছে। সামরিক ইতিহাসে এই প্রথম শত্রু এলাকায় পৃথকভাবে 2 জন মার্কিন পাইলটকে উদ্ধার করা হয়। শেখ ফরিদ, ATN নিউজ।